সম্মানিত দর্শকবিন্দু, আজ আমরা রয়েছি আমি আমার নিজ বিল্ডিংয়ের ছাদে। তো আজ আমার ছাদ বাগানের জন্য ছাদ বাগানের যে মাটিটা রেডি করছি সেটা আপনাদের দেখাচ্ছি। আমি যে প্রক্রিয়ায় আপনার ছাদ বাগানের মাটিটা প্রস্তুত করি সেটাই আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এখানে আপনার বেশিরভাগটাই নিয়েছি যেটা আপনার কাউডাং, গোবর সার, আর আপনার নিয়েছি কোকোপিট, আপনার মাটি এবং নিয়েছি কিছুটা বালি। গাছগুলোর জন্য বিশেষ করে আমি ছাদে আপনার টমেটো, আপনার শসা, বেগুন, মরিচ এগুলো চাষ করব। তো দেখুন আমার ছাদ বাগানের জন্য যে আমি মাটিটা প্রস্তুত করতেছি আপনাদের দেখাচ্ছি। নিয়েছি আপনার 100 ভাগের মধ্যে প্রায় 50% নিয়েছি আমি আমার কাউডাং, গোবর সার, আপনার 20 থেকে 30% নিয়েছি আপনার কোকোপিট, আর নিয়েছি আপনার বাকিটা নিয়েছি আপনার মাটি এবং বালি। সেই সাথে আপনার কাউডাংয়ের সাথে আপনার আমি যেটা কিছুটা রাসায়নিক সার ইউজ করেছি, যেটা খুব অল্প মাত্রায়, সারগুলো আপনাকে দেখাচ্ছি। এটা নিয়েছি আপনার সোলোবর বোরন, খুব কম পরিমাণে দিয়েছি আপনার। তারপরে এটা হচ্ছে আপনার জিঙ্ক এবং সালফার। দেখুন, জিঙ্ক এবং সালফার। এটা নিয়েছি আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এবং এটাতে আছে আপনার সিলিকন, পিএইচ যেটা আর কি। এটা নিয়েছি আপনার ম্যাগনেসিয়াম নিয়েছি আপনার। তারপরে আপনার দিয়েছি একটু ট্রাইকোডার্মা, হালকা একটু, খুব কম পরিমাণে, অল্প একটু ট্রাইকোডার্মা দিয়েছি, যেটা আপনার মাটি ছত্রাক ভাইরাস টাস থাকলে এগুলো আপনার মেরে ফেলবে আপনার। তারপরে আপনার কিছুটা দিব আপনার, আমি বাজার থেকে আপনার 3টা সার মিক্স করে, যেটা হচ্ছে আপনার ইউরিয়া, পটাশ এবং ডিএপি, এই 3টা সার মিক্স করে আমি 2 কেজি সার কিনেছিলাম। তো আমি এখানে খুব অল্প পরিমাণে ইউজ করব। এই যে এতটুকু মাটির জন্য আপনার আমি এইটুকু ইউজ করবো, এর চেয়ে না বেশি না, অল্প একটু ইউজ করব। দিয়ে দিলাম, বন্ধুরা, আমরা আপনার ছাদে, আপনারা হয়তো বলতে পারেন ছাদে মাটির পরিমাণ খুবই কম ইউজ করেছি। কারণ হচ্ছে আপনার 2টা কারণ আছে। আপনার কোকোপিট এবং কাউডাং আমি বেশি ব্যবহার করেছি। আমি আসলে বেসিক্যালি যে বিষয়টা আমি মাথায় রেখেছি সেটা হচ্ছে আপনার ছাদে আপনার যদি বেশি পরিমাণ ওয়েট দেই তাহলে একটু সমস্যা আছে। তাই আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে আপনার যতটা সম্ভব ওয়েট কম রাখার চেষ্টা করি। আর কোকোপিট ইউজ করি আপনার ইয়ের জন্য, আপনার বেশি সময় ধরে আপনার পানির ধরে রাখতে পারবে, ঘন ঘন আপনার সেচ দিতে হবে না। এই জন্য আমি কোকোপিটটাও ব্যবহার করছি। বন্ধুরা দেখুন, আমার বাড়ি রং করার পরে যে আপনার রঙের বালতিগুলো ছিল, বালতিগুলোতে আমি আপনার বোম্বাই মরিচের চারা লাগিয়েছিলাম। চারাটির গ্রোথ দেখুন, ওহ সুন্দর গ্রোথ। দেখুন, 4টি বালতিতে আমি বোম্বাই মরিচের চারা লাগিয়েছি। পাশেই রয়েছে আমার লেবুর চারা, এগুলো আমার নিজ হাতে করা।
বন্ধুরা, পুরা মাটিটা এখন আমি মিক্স করে ফেলবো। মিক্স করে আপনার দেখাচ্ছি আপনার 18x18 পলি ব্যাগ। আপনার এটা আমি ছাদ বাগানের জন্য আপনার অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। আরো দেখাচ্ছি বিভিন্ন সাইজে রয়েছে। এটা হচ্ছে আপনার 12x12 সাইজ। এখন আমি এগুলোতে আপনার পট করব, মাটিগুলো এগুলোতে ভরে আপনার গাছ লাগাবো। এই পানিটা আপনি আপনার এখান থেকে অল্প অল্প পানি নিয়ে আমি প্রতি 7 দিন পরে পরে আমার ছাদ বাগানের গাছগুলোতে দিই। এই পানিটাতে আমি দিয়েছি আপনার ইউরিয়া, পটাশ, সব ধরনের সার, আপনার জৈব সার, গোবর সার, তারপরে আপনার এখানে দিয়েছি আপনার এই যেটাকে বলে খৈল, এগুলো আপনার শিং কুচি, তারপরে হচ্ছে আপনার নিম খৈল, সব দিয়ে আমি পানি মিশ্রণটি তৈরি করেছি। অল্প অল্প নিয়ে আমি প্রত্যেকটা গাছেই 7 দিন 3-4 দিন পরে পরে দিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে আমার বেগুনের চারা। দেখুন আপনার, আমি এই পটটিতে আপনার বীজগুলো ফেলিয়েছিলাম। এখন গাছগুলো বেশ বড় হয়েছে। এই গাছগুলো আমি এখন আপনার আমার যে মাটিটা রেডি করে পলিথিনের ব্যাগে পলি ব্যাগ করে ওখানে আমি সেট আপ করবো। দেখুন কি সুন্দর হয়েছে আমার চারাগুলো। বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে আপনার আমার টমেটো গাছ। আপনার এগুলোর বয়স হয়েছে আপনার 15 দিন। ইনশাল্লাহ আমার টার্গেট আছে, ইচ্ছা আছে আপনার যে শাকসবজির যে দাম, আমি এই আমার ছাদের 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখবো না ইনশাল্লাহ। দেখুন গাছগুলো গ্রোথ সবই ঠিক আছে। এই পাশে লাগিয়েছি আপনার এই যে আপনার চাল কুমড়া, মিষ্টি কুমড়া, দেখুন দিচ্ছি। এই লাইনে আমি দিয়েছি আপনার শশা। ইনশাল্লাহ শশা যখন হবে তখন আপনাদের আমি দেখাবো। বিচি লাগিয়েছিলাম, বিচিগুলো অলরেডি ফুটতে শুরু করেছে। দেখুন দেখুন বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই পলি ব্যাগগুলোতে আমি কোকোপিটে আপনার এই যেটাকে বলে আপনার লেটুসের চারা করেছিলাম। দেখুন লেটুসের গাছগুলো আপনার মোটামুটি বড় হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে আমি পটে ট্রান্সফার করব। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।